আপনি একটা জব করছেন এবং চাচ্ছেন এই জবের টাকা দিয়েই একটা টাইমে আর্থিকভাবে স্বাধীন হয়ে যাবেন। তাহলে মাসের বেতন পাওয়ার পর এই 8টি কাজ করলে আপনার আর্থিক জীবন বদলে যেতে পারে। 1 নম্বর কাজটি হচ্ছে আগে নিজের জন্য টাকা দিন। পে ইউর সেলফ ফার্স্ট, মানে আপনি ইনকাম করছেন, এই ইনকাম থেকে আগে সঞ্চয় করুন। সঞ্চয় করার পরে যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি আপনার মাসের খরচ চালাবেন। কখনোই আগে খরচ চালাবেন তারপরে সঞ্চয় করবেন, এটা করতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে ভালো যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনি যদি সঞ্চয় করার জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন। আপনার ব্যাংকে যখন স্যালারি ঢুকবে সাথে সাথে সেখান থেকে আপনি যতটুকু সেভ করতে চাচ্ছেন সেটা আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, সেভিংস যে অ্যাকাউন্ট আছে সেটাতে ট্রান্সফার করে দিবেন। তাহলে আপনার সঞ্চয়টা আগে নিশ্চিত হবে, তারপর যে টাকা থাকবে সেটা দিয়ে আপনি আপনার মাস চালাবেন। 2 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে মাসিক একটা বাজেট তৈরি করবেন। আপনি যদি মাসে আপনার কোনো বাজেট না থাকে, যে আপনার কোন টাকা কোথায় যাবে এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনার খরচকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনার টাকাকে আপনি উপযুক্ত জায়গায় কখনো ব্যবহার করতে পারবেন না। বিভিন্ন ছোট ছোট জায়গায় খরচ হয়ে যাবে এবং আপনি ট্র্যাকও করতে পারবেন না কোথায় কোন টাকা গিয়েছে। 3 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সব বিল ও ইএমআই সময় মতো পরিশোধ করে দিবেন। আপনার যদি কোনো বিল থাকে, বিল তো অবশ্যই থাকে, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, এবং যদি যে ইএমআইগুলো থাকে এগুলো অবশ্যই আপনার স্যালারি ঢোকার সাথে সাথে এগুলো আগে পরিশোধ করবেন। কোনোভাবে যেন আপনার ইএমআইয়ের বিল বকেয়া পড়ে না যায়, তাহলে হবে কি আপনার সেখানে ইন্টারেস্ট জমা হবে এবং একটা খরচ বেড়ে যাবে। আপনার ক্রেডিট কার্ডের যদি কোনো লোন থাকে সেটা আগে পরিশোধ করে দেবেন, মানে আপনার যত ধরনের বিল আছে, ইএমআই আছে, সেটা আপনি স্যালারি ঢোকার সাথে সাথে সেটা আগে পরিশোধ করে দেবেন। 4 নম্বর যেটা কাজ করবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ডে টাকা যোগ করবেন। আপনি প্রতি মাসে একটু একটু করে আপনার ইমার্জেন্সি ফান্ডটা গঠন করবেন। ইমার্জেন্সি ফান্ডটা হচ্ছে কি, যেটা আপনি যদি কখনো বিপদে পড়েন সেই ফান্ডটা দিয়ে আপনি সেই বিপদ থেকে যেন উঠে আসতে পারেন। দেখা গেল আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে যদি হয়ে যায় তাহলে সেখানে কিন্তু একটা বড় ধরনের টাকা লাগবে। সেই টাকাটা যেন আপনার আগে থেকেই ম্যানেজ করা থাকে। আপনার ইমার্জেন্সি কোনো টাকা দরকার পড়লে যেন আপনার কোথাও থেকে লোন নিতে না হয়, যেন আপনাকে সেখানে ইন্টারেস্ট না দিতে হয়। আপনি যদি বিপদের সময় লোন নেন এবং সেটা ইন্টারেস্ট বেসড লোন হয়, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক বেশি পিছিয়ে দিবে। এই কারণে আপনি বিপদে পড়ার আগেই একটু একটু করে আপনার সেই বিপদ মোকাবেলা করার জন্য ইমার্জেন্সি ফান্ডটা গঠন করে ফেলবেন। 5 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আয়ের একটি অংশ বিনিয়োগ করবেন। আপনার আয় হচ্ছে, সেখান থেকে আপনি সেভিংস করছেন, কিন্তু শুধু সেভিংস করে রাখলেই হবে না, সেখান থেকে বিনিয়োগ করতে হবে। আপনি যত তাড়াতাড়ি আপনার আয় থেকে বিনিয়োগ করতে পারবেন, আপনি তত দ্রুত আপনার আর্থিক স্বাধীনতার দিকে এগোতে থাকবেন। এই কারণে আপনার ইনভেস্টমেন্ট মাস্ট। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্টে চলে যাবেন। 6 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি 1 মাস আপনার হিসাব রাখেন যে আপনি প্রতি মাসে কোথায় কোথায় খরচ করছেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এমন এমন জায়গায় আপনি খরচ করছেন যেটা কোনো দরকারই ছিল না। এই কারণে আপনি অবশ্যই আপনার প্রথম মাসে যদি আপনি শুরু করেন যে আপনি এখন থেকে আপনার খরচ ট্র্যাক করতে চাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই একটা মাসের খরচটা একটা জায়গায় লিখে রাখবেন। তাহলে আপনি দেখতে পাবেন কোন কোন খরচগুলো আপনার অপ্রয়োজনীয়, সেগুলো কাট করবেন এবং সেই অপ্রয়োজনীয় খরচগুলো যেন নেক্সট টাইম না হয় সেই প্রস্তুতি নেওয়া শুরু করবেন। 7 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের স্কিল ও লার্নিংয়ে বিনিয়োগ শুরু করবেন। আপনি আপনার ইনকামের একটা অংশ তো সেভ করছেন, ইনভেস্ট করছেন, এবং আরেকটা অংশ নিয়মিত আপনার নিজের পিছনে বিনিয়োগ করবেন। বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজের স্কিল শেখার জন্য বিনিয়োগ করা। আপনি যদি প্রতি মাসেই একটা নতুন নতুন স্কিল শেখা শুরু করেন, তাহলে দেখবেন এই স্কিলগুলাই আপনাকে একটা টাইমে অনেক বড় একটা টাকা আনার সুযোগ করে দিবে। এবং যখন আপনার বিভিন্ন সোর্স থেকে ইনকাম হবে, তখন আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পাওয়া অনেক ইজি হয়ে যাবে। 8 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে মাসের ফাইন্যান্সিয়াল গোল নির্ধারণ করে রাখবেন। আপনার যদি গোল না থাকে তাহলে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনি প্রত্যেক মাসেই চিন্তা করবেন যে এই মাসে আমি এই খরচটা কম করব, বা আমি এই মাসে ব্র্যাক ব্যাংকের একটা শেয়ার কিনবো, স্কয়ারের একটা শেয়ার কিনবো, বা আমি
এই মাসে কিছু টাকা রাখবো, যেই টাকা আস্তে আস্তে জমিয়ে আমি একটা ল্যান্ড কিনবো। এই গোলগুলো যদি আপনার ছোট ছোট করে প্রতি মাসে সেট করেন, তাহলে খুব বেশি সম্ভব যে আপনি একটা টাইম পরে গিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। তো আপনি যদি সত্যিই চান যে আপনি এখন জব করছেন এবং সেই টাকা থেকে কিছু টাকা জমিয়ে এবং ইনভেস্ট করে আপনি একটা টাইমে গিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন, তাহলে এই 8টি কাজ আপনি আজ থেকে শুরু করুন। ইনশাল্লাহ একটা টাইমে গিয়ে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।